ফটো তুলে দেওয়ার মতন কেউ নেই। আমরা দুজন হচ্ছে ভিখারি মানুষ, দুজনে হেলাল লাল করতে করতে কলেজে কবতি হাত ধরাধরি করে ছবি তুলছে। আমাদের হাত ধরে ছবি তোলার মতন কেউ হবে না। আমাদের আইবুড়ো ভাত 6-7টা করে খাওয়া হবে। একটাও হাই মাই সুইট মিষ্টি ফ্যামিলি মেম্বারস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মো আর তোমাদের জানাই আমার চ্যানেল মিষ্টি মো ব্লগসে সুস্বাগতম। আমি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে। আর টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। ইয়া গাইস, আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আমি আর কৃষ্ণা চলে এসেছি আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের ভালোবাসার কলেজে। তো চলো এবার কলেজের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি আর কৃষু হচ্ছে একমাত্র সিঙ্গেল পাবলিক। আর আজকে শুধু চারিদিকে কপতিরা কম্বলসরা ঘোরাঘুরি করছে। আমরা আগের বছরও ঠিক তাই করেছি, এই বছরও আমাদের কপালে ঠিক তাই আছে। এটা তো ফাঁকা ফাঁকা কলেজ কেন লাগছে ভাই? বাচ্চা আজকে ধরা যাবে না, সরি আজকে ধরতে পারছি না। স্লোমোতে করলে আরো বেশি ভালো হতো। এ ভাই আজকে তো বেশি ফাঁকা ফাঁকা লাগছে না কলেজটা? হ্যাঁ ইমা, আজকে ভিড় নেই কেন কলেজে? আগের বছর তো ঢোকার জায়গা ছিল না। আবার কি কালকেও পুজো টুজো আছে নাকি? এই আলপনাগুলো ভাইয়েরা 3-4 রাত জেগে দিয়েছে, ভাবতে পারছিস? কালকে এই সোলার কাজগুলো হয়েছে। মা সরস্বতী আমাদের কি সুন্দর রয়েছে মাকে। কবতি হাত ধরাধরি করে ছবি তুলছে। আমাদের হাত ধরে ছবি তোলার মতন কেউ নেই। আর তোমাদেরকে যে আলপনাটা তোমরা দেখলে কিছুক্ষণ আগে, প্যান্ডেলটা আলপনাটা সমস্ত কিছু কলেজের স্টুডেন্টরা মিলে করেছে। ভাই তো 2-3 রাত ধরে বাড়ি ঢোকেনি, সেটা তোমরা সবাই জানো। যারা যারা আমার লাইভ দেখো যারা জানো। এবার চারপাশে ডিজেল গান চলছে, আমি জানি না আদৌ কপিরাইট করবে না। ভাই কপতিদের দেখে তোর কি একটা আপেল, আমরা হলাম কি আপেল? আমরা সিঙ্গেল ভাই, বাকি সবাই কাপেল আর আমরা হচ্ছি আপেল। আর কিছু বলার নেই এর থেকে বেশি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, কোথাও স্কিপ না করে পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। জাস্ট এটাই রিকোয়েস্ট করা থাকলো। আর কি বলবো, ভিউজ তো যায় না, এটাই বলে রাখলাম। দেখো গাইস কত কাম্বলস, মানে আই মিন কাপলস, বিবাহিত কম্বলে চলে এসেছে। হ্যাঁ, আবার অনেকে বিবাহিত আছে, তারাও চলে এসছে। সুমি আর সুমির বড় চলে আসতে পারতো। বাবা দেখো নাচানাচিও শুরু হয়ে গেছে। আর কিছু বলার আছে? এবছর কলেজটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে। সবাই 2টোর পরে এন্ট্রি নেবে মেবি। ভালো হয়েছে, খেয়ে দিয়ে আসবো। আমাদের দুজনের ফটো তুলে দেওয়ার মতন কেউ নেই। আমরা দুজন হচ্ছে ভিখারি মানুষ, দুজনে হেলাল লাল করতে করতে কলেজে এসেছি। না আছে আমাদের কোনো গ্রুপ, না আছে আমাদের কোনো বন্ধু। আমরা খালি দেখেই যাচ্ছি চারিদিকে। কেউ হাতে হাত রেখে, কেউ গলায় গলা মিলিয়ে, কেউ ঠোঁটে ঠোঁট মিলিয়ে, কেউ ঠোঁটে ঠোঁট মিলিয়ে কত নকশা করে ছবি তুলছি। কত নকশা করে ছবি তুলছে। আর সেখানে আমরা দুজন শুধু হা করে এরকম করে আমরা শুধু দেখে যাচ্ছি। আমাদের আর কোনো কাজ নেই, বিশ্বাস করো। পাশ দিয়ে ডিজে বক্স শুরু হয়ে গেছে, বা জানি না কখন নাচানাচি শুরু হবে। আমরা দুজন তো নাচানাচি করতে এসেছি, আর বাদ বাকি কম্বলসদেরকে দেখতে এসেছি। আমাদের অবস্থা খুব খারাপ, শোচনীয়। 2টোর পরে অংশু আসবে, তখন ওকে দিয়ে আমরা দুজন ফটো
ফটোশুট করাবো। আমাদের দুজনের কোনো ছবি ওঠেনি ইয়ে ছাড়া, কি যেন বলে ওটাকে, সেলফি ছাড়া। তো এবার তোমাদের কাছে মানে কি বলবো, আমাদের মানে বলে না যে ফোন ছাড়া চার্জার আর চার্জার ছাড়া ফোন, আমরা দুজন হচ্ছে ঠিক সেটাই। একটা গ্রুপও নেই আমাদের, কোথায় গ্রুপ খুঁজে পাবো? সবাই বিয়ে করে নিচ্ছে, শুধু ও আর আমি আইবুড়ো কার্তিক সেজে ঘুরে বেড়াচ্ছি। আমাদের কেউ দেয় না পাত্তা, মানে আর কি বলবো, আমাদের কপাল খুব খারাপ। তো আর মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তোমাদেরকে কি দেখাবো? চারিদিকে এত প্রেমের লীলা চলছে, আর সেখানে নিজেদেরকে কেমন যেন একটা এতগুলো কাপলস, মানে কাপলসদের মাঝখানে নিজেদেরকে সিঙ্গেল আপেল বলে মনে হচ্ছে। সিরিয়াসলি বলছি, চরম দুঃখ। ये बड़ी अच्छी बात कही आप। আমাদের না বিয়ে হবে না, আমাদের আইবুড়ো ভাত 6-7টা করে খাওয়া হবে। मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তো পর্ব বেরোবে না, একটাও না, একটাও না। শঙ্খ আর ঘন্টার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে ওইদিকে সরস্বতী পুজো আরম্ভ হয়ে গেছে। আর এইদিকে মণ্ডপের সামনে আসতে গিয়ে দেখি আর এক গন্ডগোল বেঁধে গেছে, কে আগে পুষ্পাঞ্জলি দেবে আর কে পরে পুষ্পাঞ্জলি দেবে, এই নিয়ে এখানে ঠেলাঠেলি বেঁধে গেছে। এখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই, এখানে এত পরিমাণ ভিড়, কিন্তু মা সরস্বতীর একটা আলাদাই লালিত্য ভাব ফুটে উঠছে। মা শুধু ভাবছে, এখানে কারোর অঞ্জলি দেবার মন নেই, সবাই শুধু কখন শাড়ির আঁচল কোমরে গুজে ঢ্যাং ঢ্যাং করে নাচতে শুরু করে দেবে সেই ধান্দায় রয়েছে। মা সরস্বতী এখন বিদ্যার দেবীর পাশাপাশি প্রেমের দেবীও বটে, তাই বাড়ি থেকে বেরোনোর আগে মাকে জানিয়েছিলাম যে আজকে একটা জুটি দাও, কিন্তু মা আমাকে কাঁচকলা দেখিয়ে দিল। এখন আর সরস্বতী পুজোতে শাড়ি যে পরতেই হবে এর কোনো মানে নেই। তাহলে পরের বছর আমি ওয়ান পিস পরে আসবো, ঠিক আছে? না, ওয়ান পিস ঠিক মানে না ভাই, সরস্বতী পুজোতে একদিনই পরি, শাড়ি পরি। আমরা এখন 5 মিনিটের ব্রেক নিয়ে বাড়ি যাচ্ছি, দেন ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। কিসের খাওয়া দাওয়া আছে সেটা ব্লগের মধ্যেই দেখতে পারবে। তো এবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে দেন আমি আর মেছো আবার বাড়ির দিকে রিটার্ন হব। বাড়ির দিকে রিটার্ন হব? এই না, সরি, ভুল বলে ফেললাম। कौन है ये लोग? कहाँ से आते हैं? কলেজের দিকে রিটার্ন আসবো, কারণ অংশু আসবে 2টোর পর। তো যত তাড়াতাড়ি ওখান থেকে খেয়ে খাওয়া দাওয়া ফিনিশ করবো, তত তাড়াতাড়ি আবার কলেজ ব্যাক করতে পারবো। চল এবার বাড়ি যাওয়া যাক। আমি এখন চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে খেতে। ভাবতে পারছো শ্রাদ্ধ বাড়িতে, মানে আমি এত ছোট লোক হয়ে গেছি যে আমি এখন শ্রাদ্ধ বাড়ির ব্লগও করছি। মানে আমার পজিশন মানে এত খারাপ হয়ে গেছে, আমি এখন শ্রাদ্ধ বাড়ির ব্লগও করছি, মানে ছোট লোক অ্যাকচুয়ালি। তো চলো আজকে দেখা যাক মেনুতে কি কি আছে, তোমরা দেখতে পাবে। শ্রাদ্ধ বাড়ির মেনুতে অনেক কিছু রয়েছে, আমি এখানে সব কিছু দেখাইনি। আপাতত তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে নি, আমাকে আবার দৌড়ে দৌড়ে কলেজ যেতে হবে। তো শ্রাদ্ধ বাড়ি আমরা আবার চলে এসেছি। শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়াতে কি খেলাম ছোট লোকের মতন ব্লগ করে, তোমরা তো দেখলে সেটা। খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার সোজা কলেজের পথে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। ও আমার বাড়িতে বসেছিল, আমি গিলেকুটে আসলাম। ভাবছো কত অসভ্য বান্ধবী। হ্যাঁ, আমি অসভ্য ছোট লোকও আছি বলে। তো আমাকে হল্লাপাড়ির সবাই ফোন করেছিল, বলে সব কলেজে চলে আসছে, তাই আমরা দুজনে টোটো করে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম। আমরা তো নয় সিঙ্গেল সিঙ্গেল ঘুরছি। তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের সরস্বতী পুজো তোমাদের প্রিয় মানুষদের হাত ধরে কেমন কাটলো। আর কলেজে অলরেডি ডিজে শুরু হয়ে গেছে, এবার চলো কলেজে গিয়ে একটু নাচানাচি করা যাক। এবার ভিড়ে ভিড়াক্কার হয়ে গেছে। আমরা 5 মিনিটে টিপরিকে গেছিলাম, এবার ভিড়ে ভিড়াক্কার। ভাই কি করতে গেছিলাম আমরা? আর তুই মনে হয় খেতে গেছিলাম, আবার নাচতে চলে। এবার ভিড়ে ভিড়াক্কার, কত কপত কপতি, ঢুলু ঢুলু, চুরু চুরু।
আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী, মা সরস্বতীর আজকে পুজো, বিদ্যার দেবী তিনি, আর তার সাথে সাথে এখন প্রেমেরও দেবী। তার আরাধনায় আজকে সবাই ছিল ব্যস্ত, কেউ প্রেমের আরাধনায় তো কেউ বিদ্যার আরাধনায়, কেউ কেউ তাদের প্রিয় মানুষের হাত ধরে বেরিয়েছে, কেউ কেউ আবার গ্রুপের সাথে বেরিয়েছে, কেউ কেউ আবার বান্ধবীদের সাথে দল বেঁধে বেরিয়েছে, কেউ না কেউ কোথাও না কোথাও ঠিক সরস্বতী পুজোতে বেরিয়েছে। তোমাদের সরস্বতী পুজোটা কোথায় কাটলো, স্কুলে নাকি কলেজের গ্রাউন্ডে, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার আর ভালো লাগছে না, অংশুতে তাও এসছে, এটাই অনেক। টাটা টাটা। আজকের মতন সরস্বতী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি। অনেক নাচানাচি করেছে, এই যে অংশু সবার লাস্টে হাজির হয়েছে। স্যারের নাকি বিশাল কাজ ছিল, ও আগে থেকে টাটা দিয়ে দিচ্ছে, না প্রথমে ছিল না মাঝে ছিল, একদম লাস্টে আসলো, তাও তোমাদেরকে টাটা দিচ্ছে, ভাবতে পারছো? হ্যাঁ টাটা। তো আমার যেটা বলা ছিল সেটা বলে নি, ব্লগটা এখানেই ফিনিশ করছি। এতক্ষণ যারা যারা, হ্যাঁ বলে তো সাবস্ক্রাইব, হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর আমরা এতক্ষণ অনেক নাচানাচি করেছি, তোমরা দেখলে যারা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখলে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও সব ব্যথা করছে বলছে, সব মাথা আর পা আবার ভাই কানের দুল খুলে পড়ে গেছে গাইস। তো যাই হোক, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু ব্যথা করছে। ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সমস্ত কিছু করে দিও। যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা। এরকম ভাবে বলতে থাকলে এরকম ভাবে ডাবল ল্যাঙ্গুয়েজ বেরোতেই থাকবে। চলো টাটা। কি